সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজ সামনে রেখে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঐচ্ছিক অনুশীলন করেছে স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। প্রথম দিনে যোগ দেননি হেড কোচ ফিল সিমন্স। এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। যে দুইটি সিরিজ রয়েছে সেই দুই সিরিজ সামনে রেখে কিন্তু ব্যক্তিগত অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দলের টি-20 দলের সদস্যরা। আজকে যেমনটা আসলে দেখেছি সকাল 11টা থেকে অনুশীলন শুরু করার কথা থাকলেও কিছুটা পরে আসলে মূলত শুরু হয়েছে। তো যদিও সব সদস্যরা দলের এখানে নেই, অনেকে আসলে এই দলের সঙ্গে রয়েছেন বা যেহেতু সম্প্রতি ডিপিএল শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট দল, সেই ডিপিএল শেষ করেছেন ক্রিকেটাররা, সেক্ষেত্রে কিন্তু তাদেরও কিছুটা বিশ্রামের সুযোগ দেওয়া হয়েছে। আরও একটি বিষয় যেটি যিনি প্রধান কোচ ফিল সিমন্স তিনি রয়েছেন সিলেটে, সেখানে বাংলাদেশ এ দল যে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে সিরিজ খেলছে সেই সিরিজটা কিন্তু পর্যবেক্ষণ করছেন, যে কারণে আজকে যে প্রথম দিন অনুশীলন সেশনের সেই প্রথম দিনে কিন্তু তিনি নেই। তবে তিনি না থাকলেও যিনি সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন তিনি আছেন। তারপরে যদি বলি যে ফিল্ডিং কোচ রয়েছেন জেমস পেমেন্ট রয়েছেন, পাশাপাশি সোহেল ইসলামকে আমরা দেখেছি বিসিবির কোচ, তিনিও দলের সঙ্গে কাজ করেছেন। মূলত আসলে ব্যাটিং করেছেন দুই ব্যাটসম্যান শুরুর দিকে, সৌম্য সরকার এবং কি তানজিদ হাসান তামিম, দুই ওপেনার, দুইজনই আসলে গ্রানাইডে ব্যাট করেছেন। পাশাপাশি মুস্তাফিজকে দেখেছি, যদিও তিনি টি-20 সংস্করণে খুব বেশি একটা ভালো ছন্দে নেই, তাকে দলে রেখেছে টিম ম্যানেজমেন্ট, যেহেতু অভিজ্ঞ ক্রিকেটার, যেটা আসলে গতকাল দল ঘোষণার সময় প্রধান নির্বাচক বলছিলেন যে অভিজ্ঞ এবং কি তারুণ্যের মিশেলে আসলে দলটা করা হয়েছে 2026 বিশ্বকাপকে সামনে রেখে। সেই জায়গা থেকে মুস্তাফিজ রয়েছেন। লিটন দাসকেও আমরা দেখেছি, তিনি প্রথমে জিম করেছেন, তারপরে ব্যাটিং অনুশীলনের জন্য এসেছেন এবং তিনি কিন্তু সম্প্রতি ইনজুরি থেকে আসলে রিকভারি করছেন এবং দলের সঙ্গে কিন্তু মানিয়ে নিয়ে অনুশীলনটাও শুরু করে দিয়েছেন। তো আমার কাছে মিরপুর থেকে এই ছিল সবশেষ খবর। সহকর্মী তারেক হাসান খান শিমুল যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন জাতীয় দলের সবশেষ খবর।